বিএনপি 31 দফা, জামাত 10 দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে, অন্যান্য দলও করেছে। এই সকল দফা বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যের কোনো দ্বিমত জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। 31 দফা বিএনপি যেটা তৈরি করেছে এবং আজকে বা গত 2 বছর ধরে আমাদেরকে দিয়ে আসছে, এগুলো নিয়ে আমি তাদেরকে প্রথমে সাধুবাদ জানাই। যুগপথ আন্দোলনে আমরা যতগুলো দল ছিলাম তাদের সবার সাথে তারা বারংবার এটা নিয়ে আলোচনা করে, আমরা সবাই আমাদের ইনপুট দিয়েছি অনেক আলোচনার মাধ্যমে। এবং যেভাবে আমরা দেখছি যে এই 31 দফাটা একটা স্ট্রাকচার, যেই স্ট্রাকচারের ভিত্তিতে এই 31টা পয়েন্টের উপরে সামনে যে কাজ করে বাংলাদেশের জনগণকে এই জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে যে স্পিরিটটা তৈরি হয়েছে, সেই স্পিরিটের বাস্তবায়ন যতগুলো দল এক দফা বা আমাদের একসাথে আন্দোলনে ছিল সবাই মিলে একসাথে ওঠার জন্য কাজ করবে। সো সেটার জন্য বিএনপিকে, মাননীয় চেয়ারপারসনকে এবং আজকের উপস্থিত সবাইকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এজন্য আমাদের সকলকেই জাতীয় ঐক্যমত পোষণ করেই এই যে 16 বছর প্রায় বলছেন অনেকেই, আমি বলি এটা প্রায় 18 বছর। তার কারণ 1/11-এর পরের যে 2 বছর, এই 2 বছরও রাষ্ট্র ভালো ছিল না। কাজেই আরও যদি আগায় যাই আমরা, তাহলে 28 অক্টোবর 2006 সালের পল্টনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশে ফ্যাসিজমের উৎপত্তি ঘটেছে এবং যাত্রা শুরু হয়েছে, এবং এই ফ্যাসিজম গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। কাজেই এই তছনছকৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয়, জাতীয় ঐক্য লাগবে, এবং জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ।